না, এরা তো বাসা বাড়ির থেকে ময়লা গাড়িওয়ালা করে দেয় না, এরা হালাই রোডে। আপনাদেরকে দেয় না, এর কারণটা কি? মাসে টাকা তো লাগে। দরকার হয় না আমার কাস্টমারের। তাহলে ময়লাটা কারা ফালায় এখানে? হালায় বাসা বাড়ির ময়লা হালায় তাদের আমার মতে এদের পরিবেশটা অনেক দূষিত হয় এখানে। স্থানীয় টিএনটি রোডে এরা এখান থেকে আসে। এদের অভিযোগ একটাই, পৌরসভার গাড়ি ঠিকমতো এদের কাছে যায় না। জালকাঠির নতুন কলেজ মোড় পাবলিক লাইব্রেরির পাশে সাধারণ মানুষের চলাচলতির পথের পাশে বাসাবাড়ির ময়লা ফেলে পরিবেশ দূষণ করছে। অভিযোগের তীর এক একজনার দিকে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে কে কাকে অভিযোগ দিচ্ছে। তবে এর সত্যতা খুঁজতে গিয়ে দেখা গেল সেটা নিজেরাই শুনুন। আমার মতে এদের পরিবেশটা অনেক দূষিত হয় এখানে, এবং এখানে লোকজন হাঁটলে তারা নাক চেপে হাঁটে, আর দোকানে আসলে বসে, এখানে বসলে অনেকে বসতেও চায় না। যেহেতু আপনার একটা খাবারের দোকান, চায়ের দোকান, এখানে বাচ্চারা বা বৃদ্ধরা আসে বসে চা খায়, এই ময়লার যে দুর্গন্ধ, এর থেকে কি আপনার কাস্টমার বাড়ে না কমে? এটা কমে, এখানে বসতেই চায় না সহজে। আসলে এই ময়লাটা এখানে কি পৌরসভার যে লোক রয়েছে যারা ময়লা অপসারণ করে তারা ফালায়, নাকি এখানে যে বাসাবাড়ি রয়েছে তারা ফালায়? আমি দেখি মাঝে মাঝে এখানে অনেকে আসে, ফলে কি প্রতিদিন ধরে ফিক মারে, এটাই দেখি আর কি। আর এখান থেকে দুর্গন্ধ প্রতিটা মুহূর্তে মানুষের নাকে উপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আসলে পাবলিক প্লেসে এরকম একটি জায়গায়, শহরের একটি ব্যস্ততম রোডে এরকম ময়লা ফেলানো, এটা কতটা সমাজের জন্য উপকারিতা, সেটা নিয়েই রয়েছে কিন্তু জনমনে প্রশ্ন। পৌরসভার গাড়ি ঠিকমতো এদের কাছে যায় না। আবার আমরা বারবার মানা করা সত্ত্বেও এরা এটা শুনে না। এটি কয়েকবার তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু লাভ কিছুই হয় না। প্রথমে ছিল একদম লাইব্রেরির কর্নারটা, এরপরে ওখান থেকে বন্ধ করার পরে এই পাশে আসছে। এরিয়া বারবার যারা আছে মালিক তাদের সাথে বলা হয়েছে, কিন্তু কথা একটাই যে পৌরসভার গাড়ি ঠিকমতো আসে না। একদিন আসে তো 3 দিন আসে না। আমরা বিশেষ করে এখানে চায়ের দোকান আছে, ওখানে মানুষ বসতেও পারে না। রোডগুলো রয়েছে তার তুলনায় অনেকটা বেশি, কিন্তু সেই জায়গাটিতে এরকম ময়লা ফালানো বা এরকম ময়লার স্তূপ দিয়ে মানুষের ক্ষোভ, এটা নিয়েই কথা বলবে এখানে সাধারণ মানুষের সাথে। ময়লাটা কারা ফালায় এখানে? হালায় বাসা বাড়ির ময়লা হালায়। তাদেরকে আপনারা কি মানা করেন না? আমরা যথেষ্ট মানা করছি। তারপর তারা কি বলে? তারা কি বলে? তো এটা কোনো কথা? এইরকম পৌরসভার একটি ব্যস্ততম নগরীর ব্যস্ততম রোডে এরকম যদি ময়লা ফেলায়, তাতে আপনাদের তো সমস্যা হওয়ার কথা। এ ধরনের ময়লা ফেলানো নিয়ে এখানে কিন্তু সাধারণ মানুষের মনে অনেক ক্ষোভ। সেই ক্ষোভ থেকে সাধারণ মানুষের দাবি, এখানে যারা বসত বাড়ি রয়েছে, যারা এখানে ভাড়া থাকে বা নিজেদের ফ্ল্যাট বাসা রয়েছে, আসলে এখানের ময়লাগুলো তারাই এখানে কিন্তু প্রতিদিন রাতের আধারে এসে পলিথিনে করে নিয়ে এসে তারপর এখানে ফেলে রেখে তারা চলে যায়। আমি যখন আসলাম দেখতে পেলাম প্রচুর পরিমাণ ময়লা, এবং ওখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না, দোকানদাররা দোকানদারি করতে পারে না। ঠিক ওখানটায় এমনই দোকানদাররা অভিযোগ করে, যখন ময়লা বাসাবাড়ির লোকজন ফেলতে আসে, ঠিক তখন তাদেরকে যখন বলা হয় এখানে ফেলবেন না, তারা অভিযোগ করে পৌরসভার কোনো গাড়ি তাদের ফ্ল্যাটে বা বাসাবাড়িতে যায় না, এজন্যই তারা বাধ্য হয় ওখানে ময়লাগুলো ফেলে। বাসা বাড়িতে না, এরা তো বাসা বাড়ির থেকে ময়লা গাড়িওয়ালা করে দেয় না, এরা হালাই রোডে। আপনাদেরকে দেয় না, এর কারণটা কি? মাসে টাকা তো লাগে। মাসে আপনাদেরকে কত টাকা দেওয়া লাগে? 150 টাকা। এই টাকাটা বাঁচানোর জন্য তারা রোডে ফেলে। তো আপনাদের গাড়ি কি কন্টিনিউ ওই টিএনটি রোডে যায়? টিএনটি রোডে আমাকে দৈনিক 3টা গাড়ি ঢোকে। আচ্ছা, কোন কোন গাড়ি ঢোকে বা কোন কোন ড্রাইভারের যদি একটু বলতেন। একটা উজ্জ্বল, হ্যাঁ, আরেকজন আছে সুখপুর, হ্যাঁ। আরেকজন আছে কামরুল। আপনারা শুনলেন যে এই যে ময়লা অপসারণের দায়িত্বে যে রয়েছে জালকাঠি পৌরসভার এই ভাইটির কাছ থেকে আমরা শুনলাম টিএনটি রোডে প্রতিদিন 3টে গাড়ি। সে 150 টাকা বাঁচানোর জন্য অনেক বাসার লোকেরা তারা কিন্তু এই ময়লাগুলো গাড়িতে দিচ্ছে না। এটাই হচ্ছে আসলে সত্য কথা। আর অভিযোগ রয়েছে যে আসলে ওনারা যাচ্ছে না, কিন্তু জালকাঠি পৌরসভার লোক যে যাচ্ছে না এটা যদি বলি তাহলে কিন্তু ভুল হবে। তারা কন্টিনিউ যাচ্ছে, কিন্তু মাসে 150 টাকা বাঁচানোর জন্যই তারা এই মিথ্যর আশ্রয়টা নিচ্ছে। এটাই হচ্ছে আসলে সঠিক সত্য কথা।